একদিকে আজকে রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাঁকুড়ার সভা থেকে আজকে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। অনেক কেলেঙ্কারি করেছেন, দেশকে বিক্রি করে দিয়েছেন, এবার নিতে হবে তার বদলা। মানুষকে লাইনে দাঁড় করিয়েছো, 250 জন আত্মহত্যা করেছে। সিউড়ির সভা থেকে আজকে বিজেপিকে এভাবেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যের ফুলঝুরি আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে। আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন, দেশকে বিক্রি করে দিয়েছেন। তার জবাব চাই, তার বদলা চাই। এবার নিতে হবে বদলা। যতই করো হামলা, মানুষ নেবে বদলা। মানুষকে লাইনে দাঁড় করিয়েছো। 250 জন লোক আত্মহত্যা করেছে। বয়োজ্যেষ্ঠ মা বোনেদের, তোমরা 80 বছর বয়স, 85 বছর বয়স, সারা জীবনে দেশে আছে, তাদের অক্সিজেন নল নিয়ে যেতে হয়েছে, তাদের তোমরা বাদ দিয়ে দিয়েছো। বাঁকুড়ার ছবি দেখতে পাচ্ছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে র্যালি করেন, সেই মুহূর্তের ছবি। অর্থাৎ প্রচার চলছে জোর কদমে, একে অপরকে এই প্রচারের মাধ্যমে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন দুপক্ষ। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে তিনি রোড শো করলেন এবং রোড শো শেষে বক্তব্য শুরুর মধ্যেই তিনি দুর্গাপুরবাসীকে ধন্যবাদ জানালেন। দুর্গাপুরে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজেন্দ্র প্রসাদ অ্যাভিনিউ থেকে চণ্ডীদাস বাজার পর্যন্ত তার রোড শো। অন্যদিকে বাঁকুড়ায় আজ মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এসআইআর এর মূল মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। যে শুনানির পরেও যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের ভোটাধিকারের একটা অনিশ্চয়তা রয়েই গেল। ঠিক কি হলো আজকে সওয়াল জবাবে আমরা জানবো। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো, মূলত এই অনিশ্চয়তা থেকে গেল, তার কারণ হচ্ছে তুমি জানো যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে এই মামলাতে সওয়াল করেন এবং বলেন যে তার কাছে খবর রয়েছে যে ইতিমধ্যে প্রায় 16 লক্ষ মানুষ তারা এই ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করেছেন এবং তার বক্তব্য হলো যারা এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা প্রত্যেকে যাতে ভোট দিতে পারেন সেই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হোক, এই মর্মেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আবেদন করেন। এই আবেদন যখন তিনি করছেন তারপরেই মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি বলেন যে এ প্রশ্নই ওঠে না। তার কারণ হচ্ছে যদি এই সমস্ত মানুষকে এখানে অ্যালাউ করতে হয় বা তাদের ভোটাধিকার যদি দিতে হয়, সেক্ষেত্রে এতদিন পর্যন্ত যে ব্যক্তিদের নাম এই এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টে উঠেছে তাদের প্রত্যেকের নাম বাদ দিতে হয়। এবং এরপরে তুমি জানো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে বলা হয় যে এই যে ভোটার তালিকায় নাম ওঠা এবং নাম সংযোজন এবং বিয়োজন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ফলত এই প্রসেসের মাধ্যমে কিন্তু গোটা বছর ধরে এই প্রসেস কার্যত চলতে থাকে। কিন্তু যে ইলেকশন কমিশনের যে আইন রয়েছে বা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করার যে শেষ দিন রয়েছে সেই দিনকেই কিন্তু ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায়। ফলত সেই ফ্রিজ হয়ে যাওয়ার পরে যে তালিকা অবশিষ্ট থাকে সেই তালিকা অনুযায়ী কিন্তু নির্বাচন সংগঠিত হয় বা সেই ফ্রিজ হয়ে যাওয়ার তালিকায় যে ভোটারদের নাম থাকে তারাই কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেন। এরপরেই মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি খুব স্পষ্টত বলেন যে এই যে গোটা বিষয়টা তিনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু তিনি দেখতে পাচ্ছেন যে সংবিধানের যে 142 নম্বর ধারা রয়েছে, অর্থাৎ তুমি জানো যে ধারায় সুপ্রিম কোর্টকে সংবিধান ক্ষমতা দিয়েছে যে ন্যায় বিচারের জন্য তারা যে কোনো ধরনের নির্দেশ প্রদান করতে পারেন, সেই ধারায় তারা যদি মনে করেন, অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি মনে করেন তাহলে এই মানুষদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার এবং ভোট গ্রহণ করার বা নির্বাচনে অংশগ্রহণ করার যে নির্দেশ সেই নির্দেশও তিনি দিতে পারেন, এমনটাই আইনজীবীরা মনে করছেন। ফলে এই কারণেই কিন্তু এখনো পর্যন্ত সংশয় তৈরি হয়েছে যে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন সেই মানুষদের ভবিষ্যৎ কী হবে। ফলে সুপ্রিম কোর্টের তরফ থেকে এখন চূড়ান্ত নির্দেশ আসলে তারপরেই কিন্তু স্পষ্ট হবে যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা আদৌ এই নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন